This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইউনূসের কোপ পালাবদলের পর থেকে বঙ্গবন্ধু ও তার পরিবারকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে কার্যত আদা জল খেয়ে লেগে পড়েছিল অন্তর্বর্তী সরকার। প্রথমে মেডিকেল কলেজ, এরপর দেশের 13টি বিশ্ববিদ্যালয় থেকে মুছে গেল বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের নাম। এদিন নাম পরিবর্তন নিয়ে এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তরফে। জানা যায়, নাম পরিবর্তন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পরিবারের নামে নামাঙ্কিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের। ইতিমধ্যেই সেই নাম মুছে ফেলার জন্য সমীক্ষা চালিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দেশের মোট 13টি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে সেই সমীক্ষায়। এই 13টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 11টি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। একটি বিশ্ববিদ্যালয়ের নাম শেখ ফজিলাতুন্নেছার নামে। শেখ হাসিনার নামে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এর আগেও বাংলাদেশের 6টি মেডিকেল কলেজের নাম বদলেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। এরকম ভাবেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নাম বদলের কথা ঘোষণা করেছিল সেদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পালাবদলের পর থেকেই নানাভাবে বঙ্গবন্ধুর অস্তিত্বকে মুছে দিতে অভিসন্ধি তৈরি করেছে ইউনূস সরকার। আর সেই স্মৃতি ভুলিয়ে দেওয়ার খেলায় মেতে দেশের শিক্ষা ব্যবস্থাতেও আঘাত আনতে ছাড়েনি তারা। আগামী প্রজন্মের কাছ থেকে কার্যত মুজিবকে ছিনিয়ে নিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলানোর কাজ শুরু করেছে ইউনূস, এমনটাই দাবি ওয়াকিবহুল মহলের। ইতিমধ্যেই পাঠ্যক্রমে যোগ করা হয়েছে আরবি ভাষা। 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আরবি ভাষা শিখতেই হবে পড়ুয়াদের। পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছেন বঙ্গবন্ধুর নাম। জানা যায়, ভাষা আন্দোলন নিয়ে বঙ্গবন্ধুর লেখা 52 দিনগুলি গল্পটিকেও বাদ দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকে। এছাড়াও রাষ্ট্রপতি ভবন সহ একাধিক দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুজিবুর রহমানের ছবি। TV9 বাংলা ডিজিটাল।